অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পানির গুণগত মান ও জলজ পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদী দূষণের প্রভাবে জলজ প্রাণীর মৃত্যু, মানুষের নানা রোগ ব্যাধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য। আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলায় যখন দেখতাম তখন সুপেয় ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। পানি নিষ্কাশন করে দিব, গার্মেন্টসের ট্যাঙ্কের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদীপথে, তাহলে কিন্তু শীতলক্ষ্যার উপর কোনো প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি, সংকট রয়েছে সুপেয় পানিরও। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, 3টা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজনে খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।